দেখুন কাশ্মীরে পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছিল, আমাদের 26 জন নিরীহ নাগরিককে শহীদ করেছে, তাই তো ভাই? কতদিন হয়েছে? 1 মাস হতে যাচ্ছে প্রায়। হ্যাঁ, 1 মাস মনে হতে যাচ্ছে। প্রায় 1 মাস হতে যাচ্ছে না? তো বলুন একটা কথা, আমাদের দেশের সেনা গিয়ে ওদের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, বাহবা জানিয়েছি, কুর্নিশ জানিয়েছি, আমরা দেশের পাশে আছি, দেশের সেনার পাশে আছি। কিন্তু আমাদের তো কটা কোশ্চেন তো করতেই হবে ভাই। যে কোনো কোশ্চেন গুলো করলে অর্জুন সিং ভয় পেয়ে যাবে, যে কোশ্চেন অর্জুন সিং জীবনেও করতে পারবে না, যে কোশ্চেন পার্থবাবুরাও করবে না, যে কোশ্চেন আপনার এমএলএও করবে না, যে কোশ্চেন শুভেন্দু অধিকারীও করবে না, যে কোশ্চেন মমতা ব্যানার্জি করবে না, সেই কোশ্চেন আমাদেরকে করতে হবে। যে এতদিন হয়ে গেল যারা এসে আমাদের নাগরিককে খুন করে চলে গেল, তারা কারা, তাদেরকে এখনো খুঁজে পাওয়া গেল না কেন? এই জবাবটা মোদিকে দিতে হবে, আর তার প্রতিনিধি অর্জুন সিংকে দিতে হবে। করবেন না আপনারা? এই প্রশ্ন না করতে পারে হিন্দু মুসলমান করে দিচ্ছে বিষয়টাকে। হ্যাঁ, অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নাই যে হিন্দু দেখে মেরেছে, তাহলে তো অর্জুন সিং এরা আরো বেশি ফেসে যাবে ভাই। ভারতবর্ষের ইতিহাসে দেখুন, দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরেছে, আদিবাসী হওয়ার জন্য মেরেছে, মুসলমান হওয়ার জন্য মেরেছে, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে খুঁজে পাবেন না টেররিস্টরা আক্রমণ করেছে, পাকিস্তান থেকে এসে হিন্দু বেছে বেছে খুন করেছে, এই প্রথম হয়েছে। কিন্তু ইতিপূর্বে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ীজি বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করতে পারেনি, বা তার চালাচামুন্ডা যারা ছিল, দলের যারা ছিল, তাদেরকে দিয়েও এই দাবি করায়নি। কিন্তু কে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করাচ্ছে? নরেন্দ্র দামোদর দাস মোদী। সে নিজেকে কি বলছে? হিন্দুদের রক্ষাকর্তা। তাহলে তো আমরা প্রশ্ন তুলবো, কারণ আমার প্রতিবেশী হিন্দু ভাই আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের ধর্ম দেখে খুন হতে হয়েছে। কার আমলে? মোদির আমলে। মোদির পুলিশ কি করছিল? অমিত শাহর পুলিশ কি করছিল? দেখে দেখে আমার 26টা হিন্দু ভাইয়ের ধর্মীয় পরিচয় দেখে খুন করার টাইম কি করে পেল? এই জবাবটা মোদি অমিত শাহকেই দিতে হবে। কে দেবে জবাবটা? মোদি অমিত শাহকে দেওয়া দরকার। দুর্ভাগ্য, মোদি অমিত শাহর কাছে না প্রশ্ন করে হরিদ্বারের এক কাশ্মীরি শাল বিক্রেতাকে ধরে টানাটানি করছে, গরিব ভ্যান চালককে ধরে টানাটানি করছে, গরিব চা বিক্রেতাকে ধরে টানাটানি করছে, ও একটু বিরিয়ানির দোকান কে লাগাচ্ছে তাকে ধরে টানাটানি করছে। প্রশ্ন তো করতে হবে মোদি অমিত শাহকে, যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে কিভাবে অত বড় হাতিয়ার নিয়ে এসে একসাথে দেখে দেখে এত মানুষকে খুন করার সময় পেল কি করে? ওখানে আর্মি ছিল না কেন? এই প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন না করতে পারেন, হিন্দু মুসলমান খেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রশ্ন করবেন না আপনারা? আমি গিয়েছিলাম, পশ্চিম বাংলার 3 জন মানুষ কে শহীদ করেছে, খুন করেছিল ওরা। এই মানবতা বিরোধী, কাশ্মীরের মানুষের শত্রু, দেশের মানুষের শত্রু এই সন্ত্রাসবাদীগুলো যে 26 জনকে খুন করেছিল, আমাদের পশ্চিম বাংলার 3 জন ছিল। তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম। সব জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, আমি গোপনেই তার বাড়ি গিয়েছিলাম। তার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছিলাম। তার মধ্যে একটা ইনফরমেশন পেয়েছিলাম, প্রায় 2 ঘন্টা পরে ফোর্স ওখানে গিয়েছে তাদেরকে উদ্ধার করতে। তাহলে আমার প্রশ্ন এখানে থেকে যায়, ভারত সরকারের কাছে প্রশ্ন করতে চাই, মোদিজির কাছে প্রশ্ন করতে চাই, অমিত শাহজির কাছে প্রশ্ন করতে চাই। এখানে খুব লাফালাফি করছে, শুভেন্দু অধিকারীকে জানতে চাই যে আপনারা উত্তর দিন, 2 ঘন্টা কেন ফোর্স ওখানে গেল না? হয় ফোর্সকে খবর দেওয়া হয়নি, না হলে ফোর্সকে আটকে রাখা হয়েছিল। তাই এটা তদন্ত করতে হবে, 2 ঘন্টা পরে কেন ফোর্স পৌঁছালো, কারা ফোর্সকে আটকে রেখেছিল, কেন যেতে দেয়নি, এই রহস্যটা কি তদন্তটা করতে হবে। যারা আটকে রেখেছিল তাদেরকেও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই আওয়াজটা, এই দাবিটা পার্থ ভৌমিক সাহেব তুলবে না, কারণ এই আওয়াজটা পার্থ ভৌমিক সাহেব তুললেই বিজেপির গায়ে লাগবে, আর বিজেপির গায়ে লাগলেই দিদিমণির বুকটা চিনচিন করবে।
আওয়াজটা আমাদের রফিকার রহমান সাহেব এই আওয়াজটা তুলবে না। এই আওয়াজটা তুললি তো বিজেপিকে প্রশ্ন উত্তর দিতে হবে। আর দিদিমণি তো সবসময় চাই বিজেপি যাতে সুবিধাজনক জায়গায় থাকুক, কোনোদিন চাই না যে বিজেপি ডিস্টার্ব হোক। দিদিমণি কোনোদিন চায় না যে বিজেপি দুর্বল হোক। যদি বিজেপির দুর্বল চাইতো তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো, যে বিরিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো। যদি পশ্চিম বাংলায় বিজেপির দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি, তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের ভাত খেত, সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেত, দিলীপ ঘোষ এখন জেলের মধ্যে থাকতো। কিন্তু এরা চায় না। এরা কি চায়? ওরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে, তো মমতা ব্যানার্জির কোলে উঠে তত বসে থাকবে। নালে বলুন তো, আমাদের রাজ্যের একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল, মনে আছে আপনাদের? না ভুলে গিয়েছেন? অনেকে ভুলে গেছেন না? এটা স্বাভাবিক ব্যাপার আমাদের, এটা এর মধ্যে। সন্দেশখালিতে যখন একটা বিষয় সমস্যা ছিল, সবাই যেতে চেয়েছিল, আমরাও যেতে চেয়েছিলাম, আমাদেরকেও আটকে ছিল, কুতুব ভাইয়ের সবাইকে আটকে ছিল, বিজেপিকেও আটকে ছিল। তখন বিজেপির প্রতিনিধি দলে, যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল, ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল? যে খালিস্তানি, ওখানে একটা পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল। ওই সময় তো ধরে ভরে দেওয়া দরকার ছিল, এই তো সুযোগ ছিল ওকে ভরে দেওয়া জেলের মধ্যে, জেলের বেলের ভাত খা। করেছে কি? এরা করেনি, আর করবেও না। কারণ এরা যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয়, ভয় দেখানো যদি বন্ধ করে দেয়, দিলীপ ঘোষ যদি ভয় দেখানো বন্ধ করে দেয়, সুকান্ত মজুমদাররা যদি, এই অর্জুন সিং এরা যদি ভয় দেখানো বন্ধ করে দেয়, তাহলে আপনি আর তৃণমূলের কোলে উঠে বসে থাকবেন? আপনি তো নেমে যাবেন। তখন বলবে আপনার পালক গজিয়ে যাবে। ওই জন্য আপনার পালকটাকে কেটে দিচ্ছে যাতে উঠতে না পারেন। আর পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এখানকার যে রোডের যে ক্ষতিপূরণটা, শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই, না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে? এখানে জাত ধর্ম নির্বিশেষে মানুষ ক্ষতিপূরণটা পাচ্ছে না, তা নিয়ে চিৎকার করতে পারছে না, তা নিয়ে কথা বলছে না, আর এরা বলবেও না। খোঁজ নিলে দেখবেন সব ভাই তো মাল ভাগ করে নিয়েছে। বুঝতে পেরেছেন? তা বন্ধুগণ, আমাদের আওয়াজ তুলতে হবে। যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, এ তদন্ত হওয়া দরকার। যারা ওই কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূর পেহেলগাঁওতে এসে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে লুকিয়ে গেল, তাদেরকে খুঁজে বার করতে হবে। 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দিতে হবে। এই আওয়াজ তুলতে হবে। সাথে সাথে কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূরে কিভাবে আসলো, কাদের সহযোগিতা নিল, তাদেরকেও খুঁজে বার করতে হবে। দেশের মধ্যে যে সমস্ত গাদ্দারগুলো আছে, দেশের সার্বভৌমত্বকে যারা নষ্ট করার চেষ্টা করছে, দেশের মধ্যে অশান্তি পাকানোর যারা সুযোগ করে দিচ্ছে, সেই সমস্ত গাদ্দারগুলোকে খুঁজে বার করে তাদেরকেও ফাঁসিতে চড়াতে হবে। এই আওয়াজ তুলতে হবে আমাদেরকে। আর না হলে বিজেপি ভোটের সময় আসবে বলে অপারেশন সিন্দুর করেছি, ভোটটা আমাকে দাও। কতটা তদন্ত হবে আমার বিশ্বাস হচ্ছে না ভাই। কারণ 2019 সালে আমাদের সেনা 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল। নদিয়া জেলার ছিল, পাশের জেলা নদিয়া জেলাতে ছিল। ও হলো আমাদের উলুবেড়িয়া, হাওড়া জেলার উলুবেড়িয়াতে শহীদ হয়েছিল বাবলু সাঁতরা। নদিয়ার নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে। কি হলো? 6 বছর হতে যাচ্ছে, কি আমরা খোঁজ পেলাম যে কারা কারা যুক্ত? 300 কিলো নাকি বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের এতে কনভয়ে ঢুকে গিয়েছিল। 40 জন সেনা শহীদ হয়ে গিয়েছিল। ভাবতে পেরেছেন? এখনো তদন্ত হয়নি। এটা কবে তদন্ত হবে বলতে পারছি না, কিন্তু আমাদেরকে আওয়াজ তুলতে হবে যাতে তদন্ত হয়। মাথায় থাকবে তো নাকি ভাই? কটা বাজে? বাবারে, 26,000 চাকরির বাতিল তো মনে বলেছে নাকি? আমাকে বক্তব্য বলে দিয়েছে। আচ্ছা, হয়ে গেছে। আমি তাহলে ওয়াকাফে চলে আসছি একদম। হ্যাঁ, ওয়াকাফ নিয়ে কারা শুনতে চান একটু হাত তুলুন তো। ওয়াকাফ নিয়ে শুনতে চান আপনারা? আপনারা শুনতে চান ওয়াকাফ নিয়ে? ঠিক আছে। আমরা সর্বপ্রথম আসি দুটো বিষয়, যে দুটো বিষয় এই সুকান্ত মজুমদাররা, অর্জুন সিং এরা আমাদের মধ্যে, আমরা এই পাশাপাশি বসবাস করি হিন্দু মুসলমান নির্বিশেষে, আমাদের মধ্যে হিংসা তৈরি করার চেষ্টা করছে। বিজেপি অকাপ সম্পত্তি লুটতে চাইছে না, চাইছে কারা জানেন? শিল্পপতিরা।
আর বিজেপিকে যারা ফান্ড দেয় তারা ওয়াকফ সম্পত্তিটা লুটতে চাইছে। বিজেপিকে ওই জন্য বলছে আইনটা তুমি এইরকম এইরকম করে দাও। বুঝতে পারছেন? এই ওয়াকফটা নিয়ে হিন্দু মুসলমানের লড়াই নয়, মুসলমানের সাথে হিন্দুর ওয়াকফ নিয়ে কোনো লড়াই নাই। এটা কিন্তু ভুল বুঝানো হচ্ছে। আর এটা শুধু মুসলমানদের ধর্মীয় সমস্যা নয়, এটা সংবিধানকে বাঁচানোর লড়াই। তাই সংবিধানকে বাঁচাতে গেলে শুধু মুসলমানকে রাস্তায় থাকলে হবে না, আইনি লড়াই শুধু মুসলমানকে গেলে হবে না, সংবিধান প্রেমী সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংবিধানকে বাঁচাতে হবে। আমি দুটো, প্রথম এদের মিথ্যাচার, যে মিথ্যাচারের মাধ্যমে হিন্দু মুসলমানের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে তার জবাবটা আগে দিই। তারপরে কেন আমরা এই আইন মানতে চাইছি না, কেন বাতিল করতে বলছি সেই বিষয়ে বলবো আপনাদের। কারো অসুবিধা হবে না তো? এনার্জি আছে ভাই? এনার্জি আছে তো? একদম ঠিক বলছেন তো ভাই? ঠিক আছে। অনেক সময় এনার্জি লস হয়ে যায়, আমি ছেড়ে দেবো যদি এনার্জি লস হয়ে যায়। আমার নিজের আজকে এনার্জি নাই, সত্যি বলছি। আমি আস্তে আস্তে বলছিলাম যে আজকে আমি কম বক্তব্য দেবো, একটু তো ওই জন্য লেটেও ঢুকলাম। তো যাক, প্রথম কথা হচ্ছে একটা ভুল বার্তা হিন্দু ভাইদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কি ওয়াকফ বোর্ড নাকি যেখানে গিয়ে দাঁড়াবে সেটাই ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। ওয়াকফ বোর্ড যদি আমার হিন্দু ভাইয়ের তুলসী তলায় গিয়ে বলে এটা ওয়াকফের সম্পত্তি, ওটা নাকি ওয়াকফ হয়ে যাবে। ওয়াকফ বোর্ড নাকি মন্দিরে গিয়ে যে বলে যদি এই যেটা ওয়াকফের সম্পত্তি, ওটা নাকি ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। ওয়াকফ বোর্ড যদি হিন্দু মুসলমান নির্বিশেষে কারো জায়গায় দাঁড়িয়ে বলে দেয় এই জায়গায় দাঁড়িয়ে বললে এটা ওয়াকফের, তো নাকি ওয়াকফের হয়ে যাবে। এই বলে হিন্দু ভাইদের মধ্যে কনফিউজ তৈরি করছে, ভয় ঢুকিয়ে দিচ্ছে। আর যদি কোনো বলে, যদি এই ধরনের আইন থাকে, হিন্দু মুসলমান সবাই কি বলবে? ওই আইন বন্ধ করা আগে, তাই না? তাই না ভাই? আচ্ছা, এইরকম আইন থাকতে পারে মনে হয় আপনার? বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে, 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আমরা যে সংবিধান পেয়েছি, সেই সংবিধানে প্রত্যেকটা জাতের, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা ধর্মের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এবং এমন কোন জায়গা নাই যেটার দ্বারা অন্য ধর্মের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে ভিন্ন ধর্মের মানুষের ওপরে চাপিয়ে দেওয়া হবে, কোনো জায়গায় নাই। তাহলে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে। কিভাবে মিথ্যা অপবাদটা দিচ্ছে আমি তার প্রমাণ আপনাদের দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে পশ্চিম বাংলাতে কত বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পারেনি আপনারা জানেন? ৭৬,০০০ বিঘার উপরে ওয়াকফ সম্পত্তি এখনো বেহাত হয়ে আছে। বুঝতে পারছেন কত বিঘা? ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে। ওয়াকফ বোর্ড কান্নাকাটি করছে, তাও উদ্ধার করতে পারছে না। ওয়াকফ বোর্ড ওয়াকফ ট্রাইব্যুনালে যাচ্ছে, গিয়ে বলছে মাই লর্ড, আমি যাতে ওই আমার ওয়াকফ সম্পত্তিটা উদ্ধার করতে পারি তার একটু অর্ডার করে দাও। ওখানে হচ্ছে না, ছুটে চলে যাচ্ছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে গিয়ে বলছে মাই লর্ড, আমি ওয়াকফ সম্পত্তিটা যাতে উদ্ধার করতে পারি তার জন্য আপনি অর্ডারটা দেন। ওখানে হচ্ছে না, সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে ওয়াকফ বোর্ড যে আমার সম্পত্তিটা আমি উদ্ধার করতে পারছি না, আপনি অর্ডার করুন যাতে আমি উদ্ধার করতে পারি। এর আমি যদি উদাহরণ দিই, আমার এত পাওয়ার, যেখানে দাঁড়াবো সেটা আমার বললে আমার হয়ে যাবে, মানে এত আমার পাওয়ার। তো আমার এত পাওয়ার, আমার নিজের ৭৬,০০০ বিঘা উদ্ধার করতে পারেনি, আর কুতুব ভাইয়ের জায়গার সামনে দাঁড়িয়ে বলছে এটা আমার, কুতুব ভাইয়ের জায়গাটা আমার হয়ে যাবে। এটা পাগলেও বিশ্বাস করবে? পাগলেও বিশ্বাস করবে ভাই? যদি আমার এত পাওয়ার, আমডাঙ্গা আওয়াল সিদ্দিকী চৌমাথায় দাঁড়িয়ে বলে দেবো এটা আমার যায় ওয়াকফ, তো আওয়াল সিদ্দিকী চৌমাথা নাকি বলছে ওয়াকফের হয়ে যাবে। তাহলে আওয়াল সিদ্দিকী চৌমাথা বাদ দাও, এই এখানকার দারিয়াপুরের গ্রামের মধ্যে 1 বিঘে মাঠের মধ্যখানে ওয়াকফ সম্পত্তি, যেটা 3 লাখ টাকা বিঘে কেউ নিতে চাইবে না, সেটা উদ্ধার করতে পারছি না। সেই ক্ষমতাটাও আমার নাই, আমাকে কোর্টে গিয়ে কাঁদতে হচ্ছে, আর আমাকে নাকি বলছে আমি যেখানে দাঁড়াবো সেটা আমার হয়ে যাবে। মেনে নেবেন এটা? মেনে নেওয়া যায়? পাগলেও বিশ্বাস করবে না। কিন্তু বিজেপি তো মানুষের মনের মধ্যে এমন ভাবে বিষ ঢুকিয়ে দিতে দেওয়ার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে
কি হচ্ছে? বিশ্বাসের জায়গা নষ্ট হচ্ছে। একটা জিনিস ক্লিয়ার তো, ওয়াকফ বোর্ডের নিজস্ব ৭৬,০০০ বিঘে সম্পত্তি উদ্ধার করার ক্ষমতা নাই, সে নাকি অন্য জায়গায় ঝান্ডা লাগালে তার হয়ে যাবে। এটা ভুল কথা, এক নম্বর কথা। এই একটা ভুল আপনারা আপনাদের পাশে যখন যারা যে কেউ ওই বিষয় নিয়ে বিতর্কে যদি কেউ করতে চাই তখন তাদের বলবেন। আর একটা কথা বলবেন, এই অর্জুন সিং এরা দাঁড়াবে না আমার সামনে, আমি আপনাদের বলি, এদের বলবেন তোদের নেতা এখন তো শুভেন্দু অধিকারী, তোদের নেতা তো দিলীপ ঘোষ, তোদের নেতা তো সুকান্ত মজুমদার, ওদের তিনজনকে একদিকে বসা আর নওশাদ ভাইজানকে একদিকে বসিয়ে দিচ্ছি, ওয়াকফের কি ক্ষতি সেটা আমি বুঝিয়ে দেবো। আপনারা কেউ মারামারি হানাহানিতে জড়াবেন না। আর একটা কথা হচ্ছে, এটা একটা চক্রান্ত, মারামারি হানাহানিতে জড়িয়ে দেওয়া। কেন ভাই, কার বিরুদ্ধে মারামারি করবেন? আপনার পাড়ার হিন্দু লোকটা আপনার বিরুদ্ধে আইন পাস করেছে, পাসটা করেছে কে? ভারত সরকার। তার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে? আইনি লড়াই করতে হবে, আর শান্তিপূর্ণভাবে এই যে এটা করছে এইগুলো করতে হবে। আপনার পাড়ার হিন্দু কাকাটা কি দোষ করলো ভাই? আমি বোঝানোর জন্য বলছি, ওটা হয় না, কিন্তু এই টেনশন তৈরি কারা করতে চাইছে, এগুলো কিন্তু মাথা থেকে সরাবেন। এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে আদানি আম্বানি শিল্পপতিদের নজর পড়েছে। কলকাতার ভালো ভালো ওয়াকফ প্রপার্টি গুলো আছে, সেইগুলোকে নিয়ে ওরা আমোদ প্রমোদের জায়গা করবে, স্টার হোটেল বানাবে। দিল্লির জমিনে যে সমস্ত ভালো ভালো প্রপার্টি গুলো আছে ওয়াকফের, সেইগুলো তারা নেবে। মুম্বাইয়ের মতো জায়গাতে, নাবি মুম্বাইয়ের মতো জায়গাতে, বেঙ্গালোরের মতো শহরে, আপনার আহমেদাবাদের মতো শহরে, কর্ণাটকা কেরলা থেকে শুরু করে আন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন শহরে যে ভালো ভালো ওয়াকফ প্রপার্টি গুলো আছে, সেইগুলো নিয়ে স্টার হোটেল বানাবার স্বপ্ন শিল্পপতিরা দেখেছে। তাই তাদের গুরু এখন হিসাবে প্রধানমন্ত্রী বসে আছে, তাকে বলেছে দাদা একটু আইনটা চেঞ্জ করে দাও যাতে আমরা পেয়ে যাই। এইটা হচ্ছে মাথায় রাখবেন, এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়। যদি হিন্দু মুসলমানের লড়াই হতো, আমি আপনাদের বলে রাখি, সুপ্রিম কোর্টে আমার মামলা চলছে, 7টা উকিল আছে, তার মধ্যে 4টে উকিল কিন্তু আমার হিন্দু ভাই, তাহলে আমার হয়ে লড়াই করতো তারা। তাহলে ওটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা মাথায় রাখবেন। এটা তৃণমূল বিজেপি এটা করতে পারে তাদের ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য। পার্লামেন্টে যখন উভয় কক্ষে বা রাজ্যসভায় লোকসভায় এই বিল নিয়ে যখন চর্চা হচ্ছিল, যখন বিরোধী দলের বক্তাদের নিয়ে আসা যুক্তির কাছে বিজেপি কুপকাত হয়ে যাচ্ছিল, একদিকে গৌরব গগৈ থেকে শুরু করে আদিবাসী সমাজের বিধায়ক এমপি থেকে শুরু করে, শিখ সমাজের এমপি থেকে শুরু করে, মুসলিম সমাজের এমপি থেকে শুরু করে ভিন্ন সম্প্রদায়ের মানুষের তর্ক যুক্তির কাছে বিজেপি কিন্তু কুপকাত হয়ে যাচ্ছিল, শুধু সংখ্যার ভিত্তিতে পাশ করিয়ে নিয়েছে। কিন্তু যারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে তাদের নামের আগে পরে দেখেছেন, সিরি আছে, শিখ সম্প্রদায় আছে, সর্দার আছে, মুসলমানও আছে। কিন্তু মুসলমান 100টার মধ্যে 10টা, 90% কিন্তু আমার হিন্দু ভাইয়েরা এই বিলের বিরোধিতা করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে। তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। যদি মুসলমানের লড়াই হতো তাহলে তাদের কি দরকার ছিল ভাই? তারা তৃণমূলের তো 3টে এমপি যায়নি, তার মতো না যে বসে থাকতো ঘরে, কি দরকার ছিল ভাই শত্রুতা বাড়িয়ে? কিন্তু তারা এটা দেখেছে এটা শুধু মুসলমানদের সমস্যা নয়, সংবিধানের 14 নম্বর আর্টিকেল, 15 নম্বর আর্টিকেল, 25 নম্বর আর্টিকেল, 26 নম্বর আর্টিকেল, 29 নম্বর আর্টিকেল, 300 এই ধরনের আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে। সুতরাং সংবিধানকে বাঁচাতে হবে। আজকে ওয়াকফ সম্পত্তিতে নজর দিয়েছে, কালকে দেবত্ব সম্পত্তিতে নজর দেবে, তারপরে দিন শিখেদের গুরুদুয়ারা সম্পত্তিতে নজর দেবে, তারপরে দিন আপনার চার্চের সম্পত্তিতে নজর দেবে, তারপরে দিনে হয়তো আপনার পার্সিদের সম্পত্তিতে নজর দেবে, তারপরে আবার ভিন্ন যে সম্প্রদায় আছে তাদের ধর্মীয় সম্পত্তিতে নজর দিতে পারে। সুতরাং এখন যখন নজর পড়েছে ধর্মীয় সম্পত্তির উপরে, আমাদের লড়াই হবে সংবিধানকে বাঁচানোর, ওই আর্টিকেলগুলোকে বাঁচানোর জন্য। তারা ঐক্যবদ্ধ হয়ে পার্লামেন্টে লড়াই করছে এবং সুপ্রিম কোর্টেও লড়াই করছে, মাঠে ময়দানেও লড়াই করছে। এটা মাথায় রাখবেন, এই লড়াইটা হিন্দু মুসলমানের নয়, কিন্তু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি বলুন একটা কথা, আচ্ছা শুক্রবারে তো 5 ওয়াক্ত নামাজকে আমি বিতর্কে যাব না, শুক্রবারে তো সবাই কম বেশি মসজিদে যায়, অন্য সময় ব্যস্ত এত যেতে পারি না আমরা, অনেকে ব্যস্ততা দেখায়। তো আপনাদের বলি, নামাজের সময় তাকবীর ছাড়া একটা এক্সট্রা তাকবীর কেউ দেন? যারা মুসলমান সমাজের আছে বলুন তো, দেন কেউ?
নামাজে যে কটা তকবির আছে তার বাইরে একটাও দেন দেন নেই, তাহলে ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য অত তকবির দিচ্ছেন কেন? যখন আপনি তকবির দেবেন, একে আমার পাশে ওকে পাবেন, একে পাবেন, এ পাবেন, কি নাম কি জানেন? হ্যাঁ, সৌম্যদীপ দাস, একে পাবেন? বলো না কথা, কেন পাবেন? এই কেন থাকবে ভাই? তখন এটা মুসলমানদের ব্যাপার, মুসলমানরা বুঝবে। এ তো বিজেপি চক্রান্ত। আপনি হয় ইচ্ছা করে ফাঁদে পা দিচ্ছেন, আর নালে শুভেন্দু অধিকারী বা অর্জুন সিং মাল দিচ্ছে, সাই করছেন আপনারা। আমিও যদি করি মানবেন এটাই। তাহলে আমরা এটাকে, সংবিধানকে বাঁচানোর জন্য নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ ভাইরা এক জায়গায় থাকতে হবে। তো আমরা শুক্রবারে নামাজের ছাড়া একটা এক্সট্রা তকবির দিচ্ছি নি, আর ওয়াকাফ আমাদের সম্পত্তি আমরা বুঝে নেবো, কারো লাগবে না, ঘোড়ার ডিম হবে। এগুলো সব বিজেপির ট্যাপে আমরা পা দিচ্ছি কিন্তু। আর তৃণমূল ফিক ফিক করে মজা দেখছে, বুঝতে পারছেন? ফিক ফিক করে মজা দেবে ওরা, শুধু মজা দেখবে ওরা। যত লাগাতে পারবে বলবে এই দেখ তোদের কেড়ে নেবে, হ্যান করবে, ত্যান করবে, এই করবে, তোরা আমাকে ভোটটা দে। আর নাহলে বলবে দিল্লি গিয়ে মিটিং কর। যা কোর জবাব আপনারা দেবেন। আমি আবার ফিরে আসি, সময় স্বল্প। তো আমাদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে, এটা মাথা থেকে সরিয়ে দেবেন। এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই, এই লড়াইটা দেশকে বাঁচানোর লড়াই। তাই ঐক্যবদ্ধ হতে। হ্যালো, আমি আবার দ্বিতীয় যেটা হচ্ছে একটা ভুল কি বলছে, যে ওয়াকাফ ট্রাইব্যুনাল যে অর্ডারটা দিয়ে দেবে, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কারো ক্ষমতা নেই সেই আইনের বাইরে যাওয়া। অর্থাৎ এই জায়গাটা নিয়ে লড়াই হচ্ছে, ওয়াকাফ বোর্ড বলছে আমার, কুতুব ভাই বলছে আমার, আর সৌম্যদীপ বলছে আমার, হতে পারে। তো এই আইনটা প্রথম কোথায় বিচার হবে? ওয়াকাফ ট্রাইব্যুনালে। মানে একটা মিসগাইড করছে কিভাবে, ওরা বলছে যে ওয়াকাফ ট্রাইব্যুনাল যদি বলে দেয় ওটা সৌম্যদীপের জায়গা, তো সৌম্যদীপের জায়গা হয়ে গেল। প্রধানমন্ত্রী বললেও ওই সুপ্রিম কোর্টেও ওটা চেঞ্জ হবে না। বা ওয়াকাফ ট্রাইব্যুনাল যদি বলে দেয় ওটা ওয়াকাফ বোর্ডের জায়গা, তাহলে সৌম্যদীপে আর পাবে না, সুপ্রিম কোর্টে গেলেও কিছু হবে না। আবার কুতুব ভাইয়ের নামে যদি বলে দেয়, কুতুব ভাই পেয়ে গেল। মানে ওয়াকাফ ট্রাইব্যুনাল যে অর্ডারটা দেবে সেটা নাকি ফাইনাল অর্ডার, সুপ্রিম কোর্টে গেলেও নাকি সেই চেঞ্জ হবে না অর্ডারের। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। সংবিধানে 226 নম্বর অনুচ্ছেদে বলা আছে, যদি আপনি ট্রাইব্যুনালের অর্ডার দ্বারা নিজেকে মনে করছেন যে আমি স্যাটিসফাইড হচ্ছি না, এই অর্ডার আমার পছন্দ হচ্ছে না, তাহলে 226 নম্বর ধারাকে, আর্টিকেলকে সামনে রেখে আপনি হাইকোর্ট যেতে পারেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন। আর বিজেপিরা আপনাদের পাড়াতে পাড়াতে এসে এমন ভুল বুঝিয়ে দিচ্ছে। প্রথম কি বলছে, তোর তুলসী তলা নিয়ে নেবে ওয়াকাফ বোর্ড, আর মামলা করতে গেলে ওয়াকাফ ট্রাইব্যুনাল যেটা বলবে তার বাইরে হবে না। মানে কিভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, বুঝতে পেরেছেন? ওদের তো আর কিছু কাজ নাই। ওরা 2014 থেকে ক্ষমতায় এসছে, ভারত পশ্চিম বাংলায় নতুন একটা এমস আনতে পেরেছে, এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনতে পেরেছে। ব্যর্থ হয়েছে এরা। ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হবে? হিন্দু মুসলমান করো, আর কোনো জায়গায় নাই। এদের যদি বলে আয়নায় মুখ দেখো, বুঝতে পারছেন? তো এইটা একটা মিথ্যা ভাবে আপনাদের কাছে বলছে, ওয়াকাফ ট্রাইব্যুনাল সম্পর্কে একটা মিথ্যা বার্তা দিচ্ছে আপনাদেরকে। এবার আসা যাক কেন আমরা বিরোধিতা করব। মোদি আপনার ভালো চেয়েছে, মুসলমানদের ভালো চেয়েছে, মুসলমান মায়েদের ভালো চেয়েছে, মুসলমান গরিব ছেলেদের ভালো চেয়েছে। মোদি ভালো চেয়েছে শুনে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল ভাই।
ঠিক মমতা ব্যানার্জি মুসলমানদের তোষণ করে শুনলে আমার যেমন মাথা খারাপ হয়ে যায়। আমি খুঁজি আতস কাঁচ দিয়ে কোন কোন জায়গায় মুসলমানদের তোষণ করেছে একটু দেখি তো অন্তত। মুসলমানদের তোষণ করেছে বলছে না, এরা শুভেন্দুরা বলে বেড়ায় সব নাকি মুসলমানদের দিয়ে দিচ্ছেন, মুসলমানদের দিচ্ছে না হিন্দুদের দিচ্ছে। দিচ্ছে কার? যার মাল আছে তেলা মাথায় তেল ঢালছে। যে যুক্ত অক্ষর বানান করতে পারেনি সে চাকরি পেয়ে গেল, আর আমার আপনার বাড়ির ছেলেটা যার বাবা মাঠে ঘাটে গিয়ে ভ্যান চালিয়ে রিকশা চালিয়ে শ্রম দিয়ে আপনার দিন আনে দিন তার ইনকাম করে ছেলে মেয়েকে বড় করলো, পড়ালো, মেধার ভিত্তিতে চাকরি পেলো, তাদের চাকরিটাই 26,000-এর মধ্যে চুরি করলো উল্টে। এই মুসলমানদের ভালো করবে মমতা ব্যানার্জি? আবার তার থেকে এক ধাপ এগিয়ে মোদি বলছে মুসলমানদের ভালো করবো। আমার তো মাথা খারাপ হয়ে গেল। আইনটা পড়তে হবে। আমি এমনি খুব কুড়ে ভাই, বুঝতে পেরেছেন? অত আমার এনার্জি নাই। মোদি বলেছে মুসলমানদের ভালো, একটু আমাকে দেখতে হবে। তাহলে আমি ভুল না মোদি ভুল দেখতে হবে? ওরে বাবা, মোদি তো হাতির দাঁত দেখাচ্ছে এক আর চিবাচ্ছে আলাদা দাঁতে। দুটো দাঁত না, হাতি তো দুরকম দাঁত ভাই, তাই তো নাকি? এটা যেটা বলে ভাই, একটা দেখায় আর একটা খাওয়ার জন্য। তো ঠিক দেখানোর দাঁত হচ্ছে মুসলমানদের ভালো করছি, আর আসল যে খাওয়ার দাঁতটা দেখলেই আপনি অবাক হয়ে যাবেন। এই আইনে বলা ছিল 1995 সালের লাস্ট যে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল, মেন যে আইনটা, সেখানে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে, দুর্নীতি প্রমাণিত হলে কি হবে? 2 বছর তার জেল হবে। আমি আপনাদের বলি, আপনাদের এখানে তো মসজিদের ওয়াকফ সম্পত্তি আছে না? বিক্রি করে খেয়ে নিয়েছে এরকম মারা যাবে। আবার তৃণমূলের আমলে বেশি হয়েছে বিক্রি, তাই না? তো ওইটা দুর্নীতি প্রমাণিত হলে তার 2 বছর জেল হবে। এতদিন আইন ছিল। মোদি আপনার ভালো চেয়ে ওই আইনটা কি করেছে? মোদি আপনার ভালো চাইলে তো ওটা 12 বছর করা দরকার ছিল ভাই। যে ওয়াকফ সম্পত্তির দিকে যে তাকাবে, ওয়াকফ সম্পত্তি নিয়ে যে দুর্নীতি করবে, ওটা মুসলমানদের সম্পত্তি, মোদি আমি মুসলমানদের খুব ভালোবাসি, তাহলে 12 বছর জেল দিয়ে দেবো। যদি মোদি এটা করতো, আমি তো মোদির নামে এখানে জয়ধ্বনি দিতাম। তার বাদ দিয়ে 1.5 বছর কেটে দিয়ে মাত্র 6 মাস রেখেছে। মানে তুমি ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করো, 6 মাস জেল ফেল ঘেটে ঘ করে তুমি মালটা সল্টে নেবে। বুঝতে পারছেন? ভালো আপনার করেছে। এটা ছোট দিয়ে শুরু করছি। দ্বিতীয় হচ্ছে ওয়াকফ বোর্ডের সারা ভারতবর্ষে 32টি ওয়াকফ বোর্ড আছে। ওয়াকফ সম্পত্তি থেকে যে বছরে যে অর্থ উপার্জিত হয়, রেভিনিউ আসে, তার 7% ওয়াকফ বোর্ডে জমা হয়। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ, 2 রকম সম্পত্তি আছে। আবার একটা ওয়াকফ বোর্ড ডাইরেক্ট ম্যানেজমেন্ট করে, আর একটা ওয়াকফ বোর্ড মোতওয়াল্লিদের দ্বারা ম্যানেজমেন্ট করে। তো মোতওয়াল্লিদের দ্বারা যেগুলো ম্যানেজমেন্ট হয়, ধরুন আপনার এখানে 1 বিঘে জমি আছে, রাস্তার ধারে হোক যেখানে হোক, আপনি একটা 5 বিঘে পুকুর আছে, তো পুকুর লিজ দিয়ে দিই না আমরা? ওয়াকফের হলো যা 50,000 টাকায় লিজ দিয়ে দিলাম 1 বছরের জন্য। ওই 50,000 টাকার 7% ওয়াকফ বোর্ডকে দিতে হবে। সব ওই ধরনের ওয়াকফ বোর্ডের টাকা জমা হয়ে হয়ে ওই ওয়াকফ বোর্ড থেকে কি করে? মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা, বাচ্চাদের পড়াশোনার জন্য, কারো ব্যবসায় সহযোগিতা করার জন্য 0% ইন্টারেস্টের লোন দিয়া, এই ধরনের কাজ ওর মাধ্যম দিয়ে হওয়ার কথা। আর মমতা ব্যানার্জির আমলে সব কাজ তুলে দিয়ে এখন শুধু কাজ কি কাজ? এখন শুধু পেট পুজো করার কাজে ওরা ব্যস্ত আছে। কিন্তু এটা সিস্টেম। তো 7% রেভিনিউ ওয়াকফ বোর্ডকে দেওয়ার দরকার ছিল, দিত এতদিন। মোদি যে নতুন যে আইনটা নিয়ে এসেছে, বলছে মুসলিম মহিলাদের ভালো করব, মুসলিম বাচ্চাদের ভালো করব, মুসলিম গরিবদের ভালো করব। কিন্তু যেখানে টাকাটা জমা হবে, সেই টাকা জমা হওয়ার পরিমাণটা 7 থেকে নামিয়ে 5 করে দিয়েছে। তাহলে কম টাকা জমা হবে না? 100 টাকায় 7 টাকা জমা হতো, এখন 100 টাকায় 5 টাকা জমা হচ্ছে। তাহলে 100 টাকায় যদি 5 টাকা জমা হয়, কম জমা হলে কাজ বেশি হবে না কম হবে? এই বলেন একটু, কম হবে। তাহলে মোদির দরকার ছিল 7 দুগুণ 7-এর জায়গায় 14%। যে এতদিন 7 টাকা জমা হতো, এবার থেকে 14 টাকা জমা করতে হবে। ওই 14 টাকা জমা হয়ে হয়ে ওই টাকা থেকে মুসলিম বাচ্চাদের পড়াশোনার জন্য স্কলারশিপের ব্যবস্থা করা, মুসলিম মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা করা, মুসলিম ছেলেদের ব্যবসার জন্য সেখানে 0% ইন্টারেস্টের লোন দিয়া এর ব্যবস্থা করা। কিন্তু এটা করেনি। উপকার করলো না অপকার করলো? ক্ষতি করলো। ওই জন্য তো এর বিরোধিতা করছি আমরা।
এটা আরেকটু এসে যায়, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963, 1963 সালে একটি আইন আছে, যে আইনে বলা আছে কোন জায়গায়, অর্ডিনারি একদম সহজেই বলছি, যে কোন জায়গায় এইটা একটা নির্দিষ্ট কারো মালিক তো আছে, মালিক আছে, ওইখানে যে কেউ ঘুমটি লাগিয়ে দেয় না, ঘুমটি লাগিয়ে যদি 12 বছর পার করতে পারে, ও যতই জায়গার মালিক হোক না কেন, ওকে আপনি তুলতে পারবেন না। এটা ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 আইন অনুযায়ী, ঠিক আছে? ওটা ওর কি হলো, জায়গার না মালিক হলো, সত্তার মালিক হয়ে গেল। কিন্তু আজ পর্যন্ত এই আমাদের এই ওয়াকফ সংশোধনী আইনের আগে পর্যন্ত ভারতবর্ষের শিখেদের, জৈনদের, খ্রিস্টানদের, পার্সিদের, বৌদ্ধদের, মুসলমানদের, হিন্দুদের, ভারতবর্ষের যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় যে সম্পত্তি, দেবত্ব সম্পত্তি হোক, গুরুদুয়ারার সম্পত্তি হোক, গির্জার সম্পত্তি হোক, মাদ্রাসার সম্পত্তি হোক, মসজিদের সম্পত্তি হোক, কবরস্থানের সম্পত্তি হোক, যে কোনো ধরনের ধর্মীয় সম্পত্তির আইনের জন্য বলা ছিল যে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়। অর্থাৎ 12 বছর কেন, 22 বছর কেন, যদি 2200 বছর ধরে ওয়াকফের সম্পত্তি, দেবত্ব সম্পত্তি, চার্চের সম্পত্তির উপরে বসবাস করলেও সে এই জায়গার ক্লেম করতে পারবে না। এই আইনটা এতদিন ছিল। মোদি এসে ওয়াকফের সম্পত্তির উপরে কেউ যদি বলে আমি 12 বছর ধরে আছি, তাহলে সেই জায়গার সে ক্লেম করতে পারলো। তাহলে জায়গাকে অশান্তির দিকে কে ঠেলে দিল বলুন? অর্জুন সিং এর, বর্তমান অর্জুন সিং যে দলে আছে সেই দলের গুরু। বর্তমান কেন বলছি বুঝতে পারছেন না? ও যদি কালকে আবার তৃণমূলের ঝান্ডা ধরে, আপনার আমডাঙ্গার কিছু ছ্যাঁচড়া নেতা আছে, কিছু অসভ্য বড়ুবর নেতা আছে, দাদা দাদা করে তার সাথে ঘুরবে আবার, আছে না কি নাই? ভুল বলছি নাকি? কিছু ছ্যাঁচড়া আছে, কিছু বড়ুবর আছে, তখনই ওর জুতো চাটতে শুরু করে দেবে। ওই জন্য বললাম বর্তমান যে দলে আছে তাদের বিশ্বাস নেই। এখন বিজেপিতে আছে, কালকে দেখবেন তৃণমূলে। ঘুম থেকে উঠে দেখবেন ওই ফোনটা খুলে দেবেন, ঘুম থেকে উঠে ফোনটা খুলেছেন, চোখ লগড়াতে লগড়াতে ব্রেকিং নিউজ, অমুকের হাত ধরে অর্জুন সিং তৃণমূলে চলে আসলেন। বিশ্বাস আছে এদের? তখন আবার দাদা দাদা করবে। যাক, তাহলে এ ক্ষতি করছে। এবার কেন বিরোধিতা করছে? এবারে ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সংবিধানের 14 নম্বর আর্টিকেলের কথা বলুন, রাইট টু ইকুয়ালিটির কথা বলা আছে। জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব দলিল পত্র আছে ভাই। বললাম আজকে আমার এনার্জি নেই বলে খুলে খুলে দেখাতে পারছি না ভাই। হ্যাঁ, তাও তো অনেক চিৎকার করে ফেলছে, কি হবে রাত্রে আমি জানি। তো জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কাউকে পৃথক করে দেখা যাবে না, সবার জন্য আইন সমান। এবার বলুন, আপনি এতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তির উপরে লিমিটেশন আইন অ্যাক্ট প্রযোজ্য ছিল না এতদিন পর্যন্ত, বা এখনো যদি আপনাদের এখানে মন্দির, বিখ্যাত মন্দির কি আছে আমডাঙ্গার? করুণাময়ী মন্দির আছে। করুণাময়ী মন্দিরের সম্পত্তি আছে। ওই সম্পত্তিতে এখন কেউ যদি বসবাস করে, ও 12 বছর কেন 22 বছর বসবাস করলে ওকে তুলে দিবে। ও বলতে পারবে না যেটা আমার, এটা সত্তার অধিকারী আছে, কারণ লিমিটেশন অ্যাক্ট ওর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা ওয়াকফের ক্ষেত্রে ছিল, মোদি এসে এটা ওয়াকফেরটা তুলে দিল। তাহলে আমি প্রশ্ন করব, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাউকে পৃথক করে দেখা না দেখার কথা সংবিধানের 14-15 নম্বর আর্টিকেলে দেখলে পাওয়া যাবে। তাহলে সেই আর্টিকেল অনুযায়ী মুসলিমদের উপরে, মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের উপরে আঘাত দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ আমরা করছি। আমরা কেন প্রতিবাদ করছি আপনি অবাক হয়ে যাবেন। মোদি আমার নতুন আইন নিয়ে এসেছে, 5 বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে মানে বুঝতে পারছেন? সংজ্ঞা কিন্তু দিয়ে দেয়নি। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্র্যাকটিসিং ইসলাম? হ্যাঁ, প্র্যাকটিসিং ইসলাম মানে বুঝতে পারছেন? যদি আমি সহজ বলি, অনুশীলনের ইসলাম মানে আপাত মস্তক শুধু ওই বাপ মুসলমান ছিল, দাদু মুসলমান ছিল, বাপ মুসলমান, তার জন্য আমি মুসলমান হয়েছি, ওইটা নয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 মাস রোজা রাখতে হবে, হক হালাল বেঁচে চলতে হবে, ফাউ কথা বলা যাবে না, কোনো অইসলামিক কাজ করা যাবে না, এক কথায়। এটাই তো প্র্যাকটিসিং ইসলাম। কিন্তু ইসলামে এই ধরনের প্র্যাকটিসিং, নন প্র্যাকটিসিং ইসলামের কোনো ভেদাভেদ নাই। তারপরে মোদিজি বলছে কি,
আপনি যদি নতুন করে ওয়াকফ করতে চান তাহলে আপনাকে 5 বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার বলুন, আমার বাপের বয়সী কি আছে এখানে? একটা বাপের বয়সী লোক দেখলে ভালো হতো তো। কে আছে? এটা উঠে দাঁড়াও না গো, উঠে দাঁড়াও বাপ। ওই বাপের ইচ্ছা গিয়েছে ওয়াকফ করবে, ওয়াকফে লিল্লাহ করতে পারে, ওয়াকফে আওলাদও করতে পারে। তো উনি গিয়ে অফিসারকে বলল যে আমি ওয়াকফ করব। অফিসার উনার দিকে তাকিয়ে বলল ঠিকঠাক নামাজ পড়ো? উনি বললেন না। কেন? মোদি আইন করে দিয়েছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামে আমি 5 বছরে একদিনও নামাজ কাজা করিনি। অন্তত লাস্ট 5 বছর আমি ঠিক করে নামাজ পড়েছি, একদিনও কাজা করিনি। তো অফিসার উনার মুখের দিকে তাকিয়ে বলল সবই ঠিক আছে, কপালে দাগ নেই কেন গো তোমার? তুমি কি নামাজ পড়েছো? ফাঁকিবাজি করেছো, চলো তুমি ওয়াকফ করতে পারবে না। হয়ে গেল তো? আমি হাসির ছলে নিচ্ছি। তাহলে বলুন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ছে না, ওনার সাথে কি একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি? আমডাঙ্গা থানার বড় বাবু, আমডাঙ্গা থানার যিনি সব থেকে প্রভাবশালী মুসলমান মানুষ তার সাথে থাকবে। আমডাঙ্গা থানার ছোট বাবু তুলনামূলক যিনি একটু কম প্রভাবশালী তার সাথে থাকবে। আমডাঙ্গা থানার কনস্টেবল অন্য একটা মুসলমানের পাশে থাকবে। শুধু পশ্চিম বাংলার যদি 3 কোটি কম বেশি মুসলমান আছে, তাহলে 3 কোটি কি অফিসার সাথে করে নিয়ে ঘুরবে নাকি? এই দেখো আমি আজকে মাগরিবের নামাজ পড়লাম, এই ঈশার নামাজটা আমি পড়ে নিলাম, তুমি নোট করো, এই ফজরের নামাজটা আমি পড়লাম। হবে? সম্ভব? মানে নতুন করে ওয়াকফ না করতে পারে, ওই জন্য বন্ধ করার রাস্তা করছে। আবার এরা নাকি উপকার করছে আপনার, বুঝতে পারছেন? মোদি মুসলমানের উপকার করছে। এই উপকার তো ওই বাবা ঘরে যাওয়ার পরে কি করলো? বলছে তোমার হবে না, কপালে দাগ নেই। দাগ কপাল টপাল ছাড়ে দাগ করে নিয়েছে। 1 সপ্তাহ পরে এসে বলছে আমি করব, এই দেখুন আমার কপালে দাগ আছে। অফিসার বলল ঠিক আছে, কপালে দাগ আছে, একটা তো সিমটম বুঝতে পারছি। এবারে 29টা রোজা হয়েছে, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে তো ছেড়ে দিয়েছিলে। 1 মাস রোজা রাখা ফরজ, তুমি 4টে ছেড়েছো, তুমি তাহলে সম্পূর্ণরূপে তুমি ইসলাম প্র্যাকটিস করছো না, তুমি অফ করতে পারবে না। এবারে বাবা আমার 25টা রোজা রেখেছে কি 5টা রেখেছে না 29টা রেখেছে, উনি ছাড়া দ্বিতীয় কেউ, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে ভাই? তাহলে উনার রাস্তা বন্ধ হলো। এর বিরোধিতা আমরা করছি। এবার বলুন, আমি ফিরে আসি, আমার হিন্দু ভাই যদি ইচ্ছা করে ওই কি মন্দিরের নাম বললেন, করুণাময়ী মন্দিরের নামে আমি এই মার্কেটের একটা দোকান উৎসর্গ করে দেবো। এই দোকান থেকে যা ইনকাম হবে ওই ইনকামটা করুণাময়ীর মন্দিরে যাবে, মন্দিরের কাজে লাগবে, ধর্মীয় বিশ্বাসে আমার ওর থেকে পুণ্য হবে। এই জন্যই তো আমরা দিই ভাই। হিন্দু ভাইরা তাদের বিশ্বাসে, মুসলমান ভাইরা তাদের বিভিন্ন ধর্মের তাদের বিশ্বাসে দেয়। এবার বলুন, তাহলে আমার হিন্দু ভাইয়ের জন্য কি আইন আছে? ওই ধরনের কি আইন আছে কিছু? আমার খ্রিস্টান ভাইয়ের জন্য কি ওই ধরনের কিছু আইন আছে? আমার শিখ ভাইয়ের জন্য কি ওই ধরনের কোনো আইন আছে? কোন ধর্মীয় মানুষের ক্ষেত্রে মুসলমান ছাড়া এই ধরনের তাকে প্রমাণপত্র দিতে হবে না যে তুমি ধর্মকে প্র্যাকটিস করছো, কিন্তু মুসলমানদের জন্য দিতে হবে। এর বিরুদ্ধে আমরা তো কেন আমরা বিরোধিতা করছি ভাই, এটা মাথায় রাখতে হবে। আরো অনেক কিছু আছে। সময় ভাই হয়ে এসেছে, আপনাদের বলবো এই নজর পড়েছে মোদির কোথায়? মোদিরও নজরে পড়েনি, নজরটা কার পড়েছে? মোদির বন্ধুদের নজর পড়েছে। মোদির বন্ধু কারা? ওই শিল্পপতিরা। মোদির বন্ধু আমডাঙ্গায় ওই যে নৈহাটির গরিব, যাই হোক খেটে খাওয়া যে বাড়িটা আছে হিন্দু, সে নয়। মোদির বন্ধু ওই গরিব হিন্দুটা নয়, মোদির বন্ধু শিল্পপতি। সে শিল্পপতির লিস্টে রামও আছে, রহিমও আছে ভাই, এটা মাথায় রাখবেন। ওখানে সব বেটা এক আছে। অনেক চিৎকার চেঁচামেচি করে উত্তরপ্রদেশে নাম বলবো না, সেই আমি বললে অসুবিধা আছে, এখন সবটা নাম বলা যাবে না। বড় মল, বিশাল ইন্টারন্যাশনাল লেভেলের মল উত্তরপ্রদেশে তো খুললো। যোগী আদিত্যনাথ গিয়ে এক প্রকার উদ্বোধন করলো। মুসলিম মালিক তো, তাহলে এখানে করতে দিল ভাই? সব শিল্পপতিদের সাথে সব বন্ধুত্ব, আর পাড়ায় পাড়ায় হিন্দু মুসলমান মারপিট করছি আমরা কবে যে ভুল বুঝবো আমি তো ভেবে পাই না। আপনি জানেন আমার সাম্মানিক ভাতা কত? 1,21,000 টাকা। আমাদের রফিকার রহমান সাহেব ক টাকা পায় জানেন? 1,21,000 টাকা পায়। মমতা ব্যানার্জির মন্ত্রীরা ক টাকা পায় জানেন? 1.5 লাখ টাকা।
তাহলে ওরা 1.5 লাখ পাবে, নওশাদ সিদ্দিকী 1,21,000 পাবে, রফিকার রহমান সাহেব 1,21,000 পাবে, আর আপনারা মারপিট করবেন? লজ্জা করে না আপনাদের? আপনাদের লজ্জা করে না? আজকে অর্জুন সিং যদি এমপি হয়ে যায় 3.5-4 লাখ টাকা পাবে। ও 3.5-4 লাখ টাকা পাওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে কাকা ভাইপোর সম্পর্ক, কিছু অসুবিধা হলে কাকা তার রক্ত দিয়ে জীবন দিয়ে তোমাকে বাঁচানোর জন্য ছুটে আসে, তার সাথে তুমি শত্রুতা করছো। ও নওশাদ সিদ্দিকী এমপি হবে বলে যার সাথে তুমি এতদিন ধরে তোমার বিপদে ও হিন্দু মুসলমান দেখে নে লাভ মেরে এসে পাশে দাঁড়ায়, তার সাথে তুমি সম্পর্ক নষ্ট করছো। লজ্জা লাগছে না আপনাদের? ভোট আসবে যাবে, নেতা হবে, ওই মেয়ে নেতার মাইনে হবে 1,21,000, 1.5 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা পাবে। আপনাদের কি হবে ভাবুন তো। বোদায়ে পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে কজন মারা গিয়েছিল? বোদাই তো নাকি ভাই ওটা? হ্যাঁ, অঞ্চলের নাম বলো। হ্যাঁ, কজন মারা গিয়েছিল? 4 জন মতো, শাসক বিরোধী মিলিয়ে। আমি বিরোধীদের কথা বাদ দাও, শাসক দলের যারা আছে তাদের বাড়িতে গিয়ে আজকে খোঁজ নেবেন, আজকালের মধ্যে গিয়ে খোঁজ নেবেন, তৃণমূল তোমাদেরকে দেখে তো? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখবেন যে খোঁজ নাই নাকি। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল যদি ওদের খোঁজ নেয়, আমি আপনাদের এখানে এসে তৃণমূলের নামে পরের বক্তব্যতে এসে আমি জয়ধ্বনি দিয়ে যাব। আমি এতটা চ্যালেঞ্জ করে বলছি, খোঁজ নেবে একদিন খোঁজ নাই। কবে জানেন? যেই দিনকে খুন করেছিল সেই দিন মালা লাগিয়ে অমুক অমর রহে বা যুগ যুগ জিও যাহা ইচ্ছা বলে স্লোগান দিয়ে মালা টালা দিয়ে ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট করে কেটে পড়বে। কিন্তু বাকি 364 দিন কিভাবে পার করছে তার বাড়ির লোক বলতে পারবে, তার ছেলে, তার মেয়ে, তার স্বামী বা যারা মারা গিয়েছে তারা বলতে পারবে কত দিনের মধ্যে তাদের দিন কাটছে। তা আমার অনুরোধ এটাই, অনেক কথা বললাম, অনেক হাসি, মানে আমার কথায় হেসেছেন, কারো রাগ হয়েছে, যাই যা হোক, মনে করলে যদি প্রকাশ্যে মনে হয় দুটো খিস্তি দেবেন, যদি মনে মানসিক ভাবে শান্তি পান আমাকে দেন, আমার কোনো সমস্যা নেই অবশ্যই। কিন্তু আমি আপনাদের বলি, অনুরোধ করছি, ভোটের জন্য আপনার এলাকার সম্প্রীতি, আপনার এলাকার ঐক্য, আপনার এলাকার সৌহার্দ্যের পরিবেশ নষ্ট করবেন না। এরা এক দল আছে ভোট ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দু মুসলমান করছে, আর একটা দল ক্ষমতায় আসার জন্য হিন্দু মুসলমান করছে। তাই আমাদের হিন্দু মুসলমান নির্বিশেষে আওয়াজ তুলতে হবে, শিক্ষার আন্দোলন করতে হবে, স্বাস্থ্যের কথা বলতে হবে, বাসস্থানের কথা বলতে হবে, মৌলিক অধিকারের কথা বলবো। আমরা নাগরিক, আমরা খেতে পাচ্ছি না কেন, মাথার উপরে ছাদ নাই কেন, তার আওয়াজ আমাদেরকে তুলতে হবে। আর আপনাকে কি তুলাচ্ছে? কে কত বড় হিন্দু? মোদি, মমতা বড় হিন্দু না শুভেন্দু বড় হিন্দু? এই খেলায় আপনাদেরকে মাতিয়ে রেখেছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, এই ফাঁদে আপনারা পা দেবেন না। কত বাজে? একটা লাস্ট কথা বলে শেষ করব। আপনারা কদিন আগে এখানে কোন এলাকা আমার মনে নেই, একটা ঘটনা ঘটেছিল। একটা ফাজিল ছেলে, বিয়াদব ছেলে, অসভ্য ছেলে, সমাজ বিরোধী ছেলে একটা পোস্ট করেছে ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শানে একটা বাজে মন্তব্য করে। সেটা নিয়ে আমি দেখছিলাম, পদক্ষেপ কিন্তু ভুল নিয়েছে এলাকার মানুষ। যত ভোট আগিয়ে আসবে এই ধরনের হবে। একদিকে দেখবে ঠাকুরের নামে গাল দিচ্ছে, একদিকে আল্লাহর নামে গাল দিচ্ছে। এ হবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এগুলো হবে। তার জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় নিতে হবে। ঠাকুরের নামে গাল দিলেও আমরা রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে থাকবো, আল্লাহর নামে গাল দিলেও আমরা রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে থাকবো। কিন্তু রাস্তা জ্যামের প্রয়োজন নাই। আমাদের প্রথম কি কাজ কি হবে? লোকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করব। অভিযোগের ভিত্তিতে যদি তার বিরুদ্ধে অ্যাকশন না নেয়, তার পরবর্তীতে কোর্ট আছে, কোর্টে যাব। তার আগে আমি বলছি আপনাদের কাজ এতটুকুই থাকবে,
যখন আপনাদের এই ধরনের ঘটনার যদি কোনো সম্মুখীন হয়, ইসলাম সম্পর্কে হোক আর হিন্দু ধর্মের সম্পর্ক হোক, ভিন্ন ধর্মের সম্পর্কে কেউ এমন মন্তব্য করে নিজেদের এলাকার মধ্যে বিশৃঙ্খলা করতে চাইছে, আপনারা ঠান্ডা মাথায় চলবেন। হিন্দু মুসলমান নির্বিশেষে যারা বয়স্ক লোকেরা আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে, তাদেরকে বলতে হবে হিন্দু ধর্মকে গাল দিলে মুসলিম ধর্মের মানুষরা তার পাশে দাঁড়াতে হবে। চলো যারা গাল দিয়েছে তাদেরকে আমরা অ্যারেস্ট করাবো। মুসলিম ধর্মকে সম্পর্কে গাল দেবে, হিন্দু ধর্মের মানুষকে সাথে নিতে হবে, নিয়ে থানাতে যেতে হবে। বয়স্ক লোকেরা যান, তারা গিয়ে বলুন যে গ্রেফতার করুন। হিন্দু মুসলমান যাবেন, যখন এই হিন্দুকে গাল দিচ্ছে আপনি হিন্দু একা যাবেন, সাম্প্রদায়িক দাঙ্গার দিকে টান নেবে। যখন মুসলমানকে গাল দিচ্ছে আপনি মুসলমান একা যাবেন, সাম্প্রদায়িক দাঙ্গার দিকে টান নেবে। ওটা বিজেপি তৃণমূলের লাভ হবে। আর আপনার আমার একসাথে বসবাস করছি হিন্দু মুসলমান, আপনার আমার ক্ষতি হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।